আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস হোমমেড কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আসছে ঈদ স্পেশাল হাতে কাটা সেমাই পিঠা। এই পিঠাটা আমার দাদি নানিরা তৈরি করতো। এই পিঠাটা এখন বর্তমানে বিলুপ্তির পথে। আজ আমি আপনাদেরকে সহজ ও সঠিকভাবে দেখাবো ট্রেডিশনাল হাতে কাটা সেমাই পিঠা। আমার এই রেসিপিটা ফলো করলে আপনিও সহজ ও সঠিকভাবে বানিয়ে ফেলতে পারবেন হাতে কাটা সেমাই পিঠা। হাতে কাটা সেমাই পিঠা বানাতে যেমন কষ্ট, খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার। একবার হলো ট্রাই করে দেখবেন। চলুন যাওয়া যাক আমার কিচেনে। প্রথমে আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমার এখানে 4 কাপ পানি লাগছে। আর 4 কাপ পানির জন্য 4 কাপ চালের গুঁড়া। পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানিটা আমার ফুটে উঠছে। আমি এখানে প্রথমে 3 কাপ চালের গুঁড়া দিয়ে দিতে হবে, কারণ প্রথমে বেশি দিতে যাবেন না। আমি এখন ভালোভাবে মিক্স করে নিয়ে দেখব চালের গুঁড়াটা কতটুকু লাগে। এখন আমি মিক্স করে দেখলাম যে আরেকটু চালের গুঁড়া লাগবে। আমি আরও 1 কাপ চালের গুঁড়া অ্যাড করে দিলাম। তবে এখানে কথা আছে, আমার চালের গুঁড়াটা ভিজা ইনস্ট্যান্ট চালের গুঁড়া করা চালের গুঁড়া। আপনারা যদি শুকনা চালের গুঁড়া, তবে অবশ্যই শুধু 3 কাপ লাগবে। 4 কাপ পানির জন্য 3 কাপ চালের গুঁড়া। আমি এখানে হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণটা দিতে ভুলে গেছি। আমি আবারও মিক্স করে নিচ্ছি। আপনাদেরকে আবারও বলছি, যদি শুকনো চালের গুঁড়া 4 কাপ পানি 3 কাপ চালের গুঁড়া, আর ভিজা চালের গুঁড়ো হলে 4 কাপ পানির সাথে 4 কাপ চালের গুঁড়া। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5 মিনিট জাল করে নিয়েছি। আমার চালের আটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা থালিতে নিয়ে কুসুম গরম থাকতে আমার এটা মুতে নিতে হবে। অবশ্য ডোটা যদি আপনার শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। চেষ্টা করবেন কুসুম গরম থাকতে ডোটা মুতে নিতে, তাহলে ডোটা সফট থাকবে। আমি একটু একটু করে 3 ভাগ করে আমি এভাবে মুতে নিয়েছি। আর আপনার চালের গুঁড়া পরিমাণটা বাড়িয়েও নিতে পারবেন, কমিয়ে নিতে পারেন আপনাদের ফ্যামিলির সদস্য আছে। দেখুন আমি 3 ভাগ করে মুতে নিয়েছি। এভাবে মুতে নিলে অনেক ভালো হবে। আমি এখন একটু কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই কাপড় দিয়ে ঢেকে দিবেন বা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে আর ডোটা শক্ত হয়ে যাবে না। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি। অবশ্যই শুকনো চালের গুঁড়াটা নিতে হবে। আমি এখানে কিভাবে হাতে কাটা সেমাই পিঠাটা করছি, প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। এই যে প্রথমে শুকনো চালের গুঁড়াটা লাগিয়ে নিতে হবে, তা না হলে আপনি পিঠাটা কাটতে পারবেন না। তারপর আমি এখন একটু করে নিয়ে আমি লেজে কেটে নিচ্ছি। আপনার রশি অথবা লতের মতো যে জিনিসটা বলেন, এই যে আমি এইভাবে সবগুলা ফাঁকিয়ে নিতে হবে, তাহলে আপনার পিঠাটা কাটতে তাড়াতাড়ি সুবিধা হবে। এই যে আবারও চালের গুঁড়া আপনার ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই বারবার চালের গুঁড়া ছিটিয়ে দেবেন, তাহলে আপনার পিঠাটা কাটতে সুবিধা হবে। আর আপনার হাতের বুড়ি আঙ্গুলের যে সাইডটা, ওইটা দিয়ে আপনার কাটতে হবে। হাতটা একটু কাত করে নিতে হবে। দেখুন কিভাবে কাটছি। আর যদি শুকনো চালের গুঁড়া না থাকে, তাহলে আপনারা ময়দা দিয়ে করে নেবেন। ময়দা দিয়ে আরও বেশি ভালোভাবে সুবিধা হবে। সেমাই কাটা পিঠাটা বানানোর সময় প্রথমে উঁচু একটা রুটি, আমরা যে রুটি বানাই পিঠাটা, ওইরকম একটা ফিরে নেবেন। তারপর নিচে অবশ্যই একটা থালি দিবেন। তাহলে দেখুন আমি কিভাবে নিচে একটা থালি দিচ্ছি আর উপরতে কাটছি, আর নিচে থালির মধ্যে পড়ছে। অথবা পেপার দিবেন থালি না থাকলে, কিন্তু রুটির ফিরাটার নিচে কিন্তু আপনার পেপার দিতে হবে। এখন আমি এভাবে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে কাটতে হয়। আমি এভাবে সবগুলো সেমাই কেটে নিয়েছি। আর আপনারা যদি রোদে শুকাতে চান, এমনকি নর্মাল এখন রান্না করবো না, পরে করব, মিনিমাম 24 ঘন্টার মধ্যে আপনার রান্না করতে হবে কাঁচা থাকলে। আর নর্মাল ফ্রিজের চেম্বারে রাখতে হবে পারবেন 24 ঘন্টা। আর রোদে শুকালে আপনি ভালোভাবে যখন মন চায় তখনই শুকিয়ে আপনি রান্না করতে পারবেন। দেখুন আমার সেমাইয়ের আকারটা কতটুকু হয়েছে। তৈরি হয়ে গেল আমার হাতে কাটা সেমাই পিঠা। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পিঠাগুলো ঝরঝরা থাকে। এখন আমি সেমাই বানানো শেষ। আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি আড়ংয়ের 2 লিটার। আপনার 4 কাপ চালের গুঁড়ার জন্য 2 লিটার দুধ এনাফ। আর এর চেয়ে বেশি নিতে তো আরও ভালো, আপনার এটা আরও বেশি সুস্বাদু হবে। এটা আপনারা পরিমাণটা তবে নিতে হবে, 2 লিটার দুধ অবশ্যই নিতে হবে 4 কাপ চালের গুঁড়ার জন্য। আমার এখানে দুধটা ফুটে উঠছে। ফুটে ওঠার পরে আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি 1 কাপ। আমি এখানে 1 পিস তেজপাতা, 4 পিস সবুজ এলাচ আর 2-3 পিস দারচিনি দিয়েছি। এটা অবশ্যই দেবেন, তাহলে আপনার সুগন্ধ অনেক ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আমি এখানে সবগুলো জিনিস দেওয়া শেষ। আমার সেমাই পিঠাটা দিয়ে দিয়েছে। তবে এখানে কথা আছে, সেমাই পিঠাটা জিবেন আমি যে চালের গুঁড়াটা অ্যাড করছি, ওইটা যাতে আপনার সেমাইয়ের সাথে না যায়, আস্তে আস্তে দিতে হবে। এই যে দেখুন, যে বাড়তি যে চালের গুঁড়াটা ওইটা রেখে দিবেন, কিন্তু আপনার সেমাইয়ের সাথে দিতে যাবেন না, তাহলে আপনার সেমাইটা সিদ্ধ হবে না, গাঢ় হয়ে যাবে। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কভার করে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। চুলার হিট বুঝে আপনারা চুলাটা লো হিটে রাখতে হবে। এখন আমার রান্নাটা হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে আমি এখন গুড়ের যে সিরামটা ওইটা দিয়ে দিচ্ছি। আস্ত গুড় দিতে যাবেন না এই পর্যায়ে। আস্ত গুড় দিলে আপনার ইয়াটা গলবে না। অবশ্যই গুড়টা গলিয়ে নেবেন।
আমি এখানে কিন্তু খেজুরের গুড় দিয়েছি। আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন পিঠাগুলা কত সুন্দর আছে, একটা পিঠাও কিন্তু গলে যায় না। আর যদি আপনার চাইলের আটাটা ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে গলে যাবে। এখন একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি এখানে একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন পিঠাগুলো একদম আস্তে আস্তে আছে। অবশ্যই আমার প্রতিটা স্টেপ ফলো করবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি। আমার এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে নেবেন আর রেসিপিটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আর আপনাদের জন্য আমার এই রেসিপিটা তৈরি করা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।